আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিজে রেসিপি ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে যারা দেখছেন শুনছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকে আপনারা বিকালে কে কি নাস্তা করলেন সবাই আমাকে কমেন্টসে জানাবেন। আর আমি কি নাস্তা করলাম বিকালে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো সবার কাছে আমার অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, তাহলে আমি কি নাস্তা খেলাম সেটা আপনারা বুঝতে পারবেন। এমনকি সেই নাস্তাটা একবার হলেও ট্রাই করে দেখবেন কেমন লাগে খেতে। আশা করছি অবশ্যই অনেক ভালো লাগবে। তো আজকে শীতের মধ্যে অবশ্য চিড়া ভাজিটা মজা লাগে খেতে। তো আজকে সেভাবে একটা চিড়া ভাজি করলাম আর একটু দুধ চা বানালাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখেন, এই তো আমি চিড়াটা আগে পরিষ্কার করে নিয়েছি, শুকনা চিড়াটা। সেটা আমি এই যে কড়াইয়ের মধ্যে চিড়ার পরিমাণ বুঝে সয়াবিন তেল দিয়ে নিলাম। তারপর এখানে আমি অল্প একটু পেঁয়াজ কুচিয়ে গরম তেলে দিয়ে নিয়েছি। তারপর পেঁয়াজটা একটু ভাজার পর তারপর আমি চিড়াটা অ্যাড করে দিলাম। তো এই যে দেখেন, এইভাবে তেলের মধ্যে পেঁয়াজের মধ্যে চিড়াটা বেশ কিছুক্ষণ ধরে ভাজতেছি। তো আজকে এই চিড়াটা আমি কিভাবে ভাজতেছি সেটা অবশ্যই আপনারা অবশ্যই একবার এই চিড়া ভাজিটা খেয়ে দেখবেন কেমন লাগে। আমার বিশ্বাস অবশ্যই এই চিড়া ভাজিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এই যে চিড়াটা যখন মোটামুটি ভাজা হয়ে গিয়েছে তখন সেখানে আমি এই যে শীতের খেজুরের গুড়টা এইভাবে আমি এই যে মেশিন দিয়ে ক্রাশ করে দিলাম। এই খেজুরের গুড় দিয়ে এই যে চিড়াটা এইভাবে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে তারপর সাথে নেবেন একটু দুধ চা, দেখবেন সেই জম্পেশ একটা বিকালের নাস্তা হয়ে যাবে। একবার হলেও ট্রাই করে দেখবেন। যদি ভালো না লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আমি একদম খুশি মনে আপনাদের সবার কমেন্টস পড়ে নিব, কারণ আপনাদের সবার কমেন্টস পড়তে, কমেন্টসের উত্তর দিতে আমার খুব ভালো লাগে। তার আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই চিড়া ভাজিটা খাবেন কিন্তু এইভাবে করে। কারণ আপনাদের ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে। কারণ আজকের ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে, এটাই আমি আশা করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। এতে করে আমি যখন ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। সাথে করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে চ্যানেলটির সাথেই থাকবেন। তো এই যে দেখেন, পেঁয়াজের সাথে চিড়াটা অর্ধেক ভাজা হওয়ার পরে আমি খেজুরের গুড়টা অ্যাড করে দিয়েছি। তারপর খেজুরের গুড় সহ আবার চিড়াটাকে এই যে দেখেন একদম বাদামি কালার করে ভেজে নিয়েছি। তারপর সেখানে আমি এই যে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি সবাই দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে চিড়া ভাজির কালারটা আমার কেমন হয়েছে। একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন আর কমেন্টসে আমাকে জানাবেন।
তো আজকে কে কি বিকালে নাস্তা করছেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আমার ভিডিও, আমার রান্না কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, আমার ভিডিও দেখতে দেখতে যদি কোনো অংশ একটু হলেও ভালো লাগে আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এর মধ্যে আমার ছোট্ট চ্যানেলটি যারা একটু একটু করে বড় করতে সাহায্য করছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো এই যে দেখেন চিড়া ভাজি শেষ, তারপর একটু চা করে নিলাম। এই তো চা হচ্ছে। আমি আবারও বলছি, চিড়া ভাজিটা অবশ্যই দুধ চার সাথে এভাবে করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর আমাকে কমেন্টসে জানাবেন। তো এই যে চাটা আমার কমপ্লিট। এখন কি করব, ইচ্ছা ছিল আপনাদের সবাইকে নিয়ে খাওয়ার, কিন্তু পারলাম না সবাইকে নিয়ে খেতে। এজন্য সবাই নিজেরাই করে খেয়ে নেবেন। তো এখন আমি একাই খেয়ে ফেলি নাকি, ইচ্ছা থাকার পরেও আপনাদেরকে কিন্তু নিয়ে খেতে পারলাম না, এই জন্য দুঃখিত। আপনারা যে ভিডিও দেখে একটা লাইক কমেন্টস শেয়ার করে দিবেন। তো এই যে চাটা হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই পরিবারের প্রতি যত্ন নেবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।